আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন। নবীজি বললেন, এই রমজান মাসে তোমাদের জন্য বিশেষ করে 5টা আমল রয়েছে। 5টা আমলের প্রথম নাম্বার আমল বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন। 2 নাম্বার আমলের কথা বলেছি, ইতিকাফ করতেন। আমাদেরকেও ইতিকাফ করা দরকার আছে না নাই? ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। যে ব্যক্তি নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ের জন্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার হলো রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু সালাম কুরআনুল কারীম একবার করে খতম দিতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরআনুল কারীম শোনাইতেন। আল্লাহু আকবার। তার মানে আপনার আমার জন্য এই রমজান মাসে একটা আমল হলো আমরা বেশি বেশি জিকির আজকার তেলাওয়াত করব। 4 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করতেন। কিয়ামুল লাইল করতেন, লম্বা সময় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। এমন সময় দেখা গিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগুলো ফুলে গিয়েছেন, তড়িঘড়ি করে নামাজ পড়তেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় ধরে রুকু সিজদা করতেন, দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। আপনার আমার জন্যও তেলাওয়াত করে নামাজ আদায় করা দরকার আছে না নাই? আমার ভাইরা, 5ম নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি দোয়া করতেন। আমাদেরকেও দোয়া করার কথা বলেছেন কে? বেশি বেশি দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা দোয়া করতে পারবো না?